বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ঘুরতে বের হয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে আমার ঘোরার অভিজ্ঞতাটা শেয়ার করি। তো এটা এই চ্যানেলে আমার প্রথম ভিডিও। তো আজকে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম মুন্সিগঞ্জ কাচারিয়া বাজার বলে অনেকে। তো এখানে এই কাচারিয়া যে জায়গাটা আমি আছি এটাকে কাচারিয়া দুধের হাট বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে যার যার মতো করে বালতিতে দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রি করার জন্য। তো এখানে যারা দুধগুলা বিক্রি করেন তারা আশেপাশের গ্রামের ছোট পরিসরে তাদের খামার আছে, কেউ 10টা, কেউ 5টা, কেউ 3টা, কেউ 2টা। তো এরকম গরু লালন পালন করে থাকেন, আর সেখান থেকেই দুধগুলা সংগ্রহ করে তারা এই কাচারিয়া দুধের হাটে এই দুধগুলা বিক্রি করতে আসেন। আসলে আমার খুব ভালো লাগলো জায়গাটা দেখে। খুব পুষ্টিকর খাবার দুধ, বেশি বেশি দুধ খাবেন বন্ধুরা। আর এখানে এই কাচারিয়া দুধের হাটে যদি আপনারা আসতে চান, এই খুব সহজে আসতে পারেন। মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে 20 টাকা বা 30 টাকা অটো ভাড়া নিবে, একদম দুধের হাটের সামনে আপনাকে নামিয়ে দিবে। তো মোটামুটি বিকেলের পর থেকেই এই হাটটি বসে, যার যার মতো এসে তারা দুধ বিক্রি করে এখানে। তো আপনারা যদি দুধ কিনতে চান এখানে আসতে পারেন বন্ধুরা। এখানে দুধের মূল্য 80 টাকা বা 90 টাকা কেজি এরকম, যার থেকে যেরকম পারে। আর অবশ্যই দুধ আপনারা নিজেরা স্বচক্ষে দেখে বুঝে নেবেন। আর এখানে মুক্তারপুর থেকেও আসতে পারবেন। মুক্তারপুর থেকে আসতে গেলে একটু গ্যাদারিং, ওইখান থেকে লোকাল অটো ভাড়া 10 টাকা। কাচারিয়া পথটা যদিও একটু দূর, আর রিজার্ভ নিলে একটু বেশি নিবে অনেক। আমি মনে করি লোকাল আসলেই ভালো। তো আমার ঘুরে এখানেই শেষ, আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। সুন্দর আল্লাহর দৃশ্য, কিন্তু লাইটটা বন্ধ, আমার কাছে খুব খারাপ লাগছে। তারা লাইটটা ঠিক করলেও পারে, সুন্দর লাগবে। তো মুন্সিগঞ্জ ঘাটে এসে পৌঁছালাম, বাসার উদ্দেশ্যে রওনা হবো। এসে দেখলাম বিশাল এক লঞ্চ ঘাটে এসে থামলো, আর লঞ্চটির নাম বগদাদিয়া। এটা ঢাকা থেকে চাঁদপুর যায়। তো দেখে মনে হলো, আমার ইচ্ছে হলো যাই একটু ঘুরে আসি বড় লঞ্চ দিয়ে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আমার বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে আমার সেই ছোট্ট লঞ্চ আমার জন্য অপেক্ষা করছে, একটু পরেই লঞ্চটি ছেড়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।